আলোচনার বিষয় নিউ মিডিয়া আন্ডারস্ট্যান্ডিং। কার সাথে? আমরা মিডিয়ামে যারা থাকি, এই নাটক, চলচ্চিত্র, সিনেমা সবকিছু মিলেই যে আমরা এখানে কাজ করি, ব্যাকএন্ডে, সামনে, সবারই নিউ মিডিয়া আন্ডারস্ট্যান্ডিংটা নিজের সাথে নিজের বোঝাপড়াটা করে নিতে হবে এবং নিউ মিডিয়ার একটা ক্যারেক্টার যে আছে সেটা ধরতে হবে। তা না হলে বিচ্ছেদ ঘটবে। বিচ্ছেদটা কেমন? একটা তথ্য দেই যে 2022 সালে ঢাকা শহরে প্রতিদিন 37টি তালাকের ঘটনা ঘটছে, অর্থাৎ প্রতি 40 মিনিটে একটি। কি হয়েছে? সম্পর্ক ছেদ হয়েছে। সম্পর্ক ছেদ হয়েছে কেন? আন্ডারস্ট্যান্ডিং। অন্যতম কারণ হল আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া। এই যে আমরা যারা এই মিডিয়ামে কাজ করি, আমরা যদি নিউ মিডিয়াটা বুঝতে না পারি, কাজের সাথে আমাদেরও একটা বিচ্ছেদ ঘটবে। সেই জন্য নিউ মিডিয়া সম্পর্কে বোঝাপড়ার মানে একদম এটার ক্যারেক্টারিস্টিক হৃদয়ঙ্গম করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, পেশাগত দায়িত্বের মধ্যে পড়ে। আপনি যা খুশি তাই কন্টেন্ট বানালেন, আপ করলেন, যখন খুশি তখন আপ করলেন, হ্যাঁ, তখন এটা দর্শক দেখবে না। ওই ভিউ মিডিয়াতে একটা দুইটা দল হয়েছে। একদল মনে করে ধরো ভিউ ঠিউর পিছনে আমি ওইসব পাত্তা দিই না, আবার একদল মনে করে ভিউই সব। এখন বিষয়টা ভিউরে অবহেলা করার কিছু নাই, আবার ভিউ সর্বস্ব এটাও ভাবার কিছু নাই। কিন্তু আপনি একটা মূল্যবান কন্টেন্ট করলেন, সেটা ফিকশন হোক, নন ফিকশন হোক, সেই কন্টেন্টটা যদি দর্শক মানে যারা দেখার তারা যদি না দেখে, তাহলে আপনার কন্টেন্টটার মূল্যটা কমে যায়। টাকার যেমন মান থাকে, যত হাত বদল হয় এই মান বাড়ে, কন্টেন্টেরও মানটা বাড়ে যদি অনেক হাত বদল হয়। এখন সেটা তো এখন তাহলে নিউ মিডিয়াটা কি? নিউ মিডিয়া হলো, আমি একটু নিউ মিডিয়া বলছি। নিউ মিডিয়া হলো এমন এক ধরনের ডিজিটাল যোগাযোগ মাধ্যম যা ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয় এবং যেখানে ব্যবহারকারী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, মতামত জানাতে পারে এবং কন্টেন্ট তৈরি ও শেয়ার করতে পারে। এর মধ্যে পড়ে সোশ্যাল মিডিয়া, ব্লগ, পডকাস্ট, স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ওয়েবসাইট ও অন্যান্য ইন্টারেক্টিভ ডিজিটাল প্ল্যাটফর্ম। আচ্ছা, এটা একটু সংক্ষেপ করেও বলা যায়। নিউ মিডিয়া বলতে বোঝায় ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল যোগাযোগ মাধ্যম যেখানে ব্যবহারকারী শুধু গ্রহণকারী নয়, বরং সক্রিয় অংশগ্রহণকারী। আগে একটা প্রোডাকশন হতো, নির্দিষ্ট একটা মিডিয়ামে চলতো, দর্শক ওই সময়ে দেখতো। আর এখন ইউজাররা, এখন আর দর্শক নেই, ইউজাররা যখন খুশি তখন যে কোনোভাবে সে তার যে কোনো কন্টেন্ট দেখতে পারে চাইলে। আচ্ছা, এটা হলো স্ট্রিমিং মিডিয়ার একটা সুবিধা। আচ্ছা, এখন কথা হলো, তো নিউ মিডিয়া সম্পর্কে গেলে আমাদের কি কি বিষয়ে সচেতন হতে হবে? হ্যাঁ, আমাদের হলো অনেকগুলি দিকগুলি খেয়াল রাখতে হবে। যেমন নিউ মিডিয়ার গল্পটা কেমন হবে, এটার সাথে যুক্ত আছে যে এই কন্টেন্টটা কারা দেখবে। এইসব বিভিন্ন গবেষণায় দেখা গেছে এখন মানুষ 6 থেকে 8 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেয় যে আমি এই কন্টেন্টটা দেখবো কি দেখবো না। এটা আজকে আবিষ্কার হয় নাই, এই সিদ্ধান্তটা এটা 8-10 বছর ধরেই চলছে। আপনাকে ওই গল্পটা এমন ভাবে বলতে হবে যে প্রথম 10-15 সেকেন্ডেই আপনাকে বুঝাতে হবে যে এই কন্টেন্টটা আমি দেখবো, তা না হলে সে স্ক্রল করে চলে যাবে। একটা 2 নম্বর হলো, কন্টেন্টটা অনেক বেশি বড় হওয়া যাবে না। বড় কন্টেন্ট মানুষ দেখে না, কারণ আজকালকার যে ইউজার, ফেসবুক, ইউটিউব বা স্ট্রিমিং মিডিয়া যেটাই বলেন না কেন, হ্যাঁ, যদি সম্ভব হয় তারা ডাউনলোড করে সিনেমা দেখে এবং 1.5G গতিতে সিনেমা দেখে। তার মানে তারা আপনার 1.5 ঘন্টার সিনেমা 1 ঘন্টায় দেখতে চায়, কারণ তার কাছে 1.5 ঘন্টা অনেক সময়। আপনি গল্পটাই বলবেন, গল্পটা যদি সে বুঝতে পারে তাহলে আর সে 1.5 ঘন্টা আপনার জন্য অপেক্ষা করবে না, সে 1 ঘন্টায় দেখে ফেলবে। 1 ঘন্টার সিনেমা 10 মিনিটে দেখে ফেলবে। এখনকার সিনেমা তারা 15-20 মিনিটের ভিতরে পৃথিবীর বিখ্যাত সিনেমা দেখে। এখন আপনি বলতে পারেন এটা কি রাইট ওয়ে না রং ওয়ে? প্রশ্নটা আপনি নিজেকে করেন। কারণ এখন আপনি যেই সব মিডিয়ামে থেকে অভ্যস্ত, এখনকার জেনারেশন, এখনকার যারা বিশাল অংশের
ইন্টারনেট ইউজ করে, হ্যাঁ, সেই বাংলা ভাষাভাষী হলো 25 কোটি বাঙালি বাংলা ভাষাভাষী আছেন, এবং তার মধ্যে 131 মিলিয়ন নেট ব্যবহার করে। এই যে বিশাল অংশ, তারা গড়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা অনলাইনে থাকে, 2 ঘন্টা থাকে, থেকে কি করে, তারা অনেক কন্টেন্টের স্বাদ নিতে চায়। এই জন্য আপনার একটার মধ্যে সে আবদ্ধ থাকতে চায় না। আপনি বিশাল অংশ ইন্টারনেট ব্যবহারকারীকে বাদ দিয়ে আপনি কি প্রোডাক্ট দিবেন, কি কন্টেন্ট দিবেন? আমাদের কন্টেন্টগুলি হয় বোরিং, আমরা গল্প বলতে পারি না, আমরা আধুনিক গল্পের রূপরেখাই জানি না, যেটা আজকের সেমিনারে বারবার বলার চেষ্টা করছি। হয়তো আলোচকরা আর একভাবে উত্তরটা দিয়েছেন, এটা ডিরেক্ট দেন নাই। ডিরেক্টটা হলো এই যে চিত্রনাট্যটা এখন অন্যরকম হয়ে ওঠে না। এখন প্রত্যেক ব্যক্তিকে, সে রাইটার হোক, ডিরেক্টর হোক, অভিনেতা হোক, নিজেকে মানে নানান সেক্টরের বা ওই বিষয়ে তাকে অনেক এঙ্গেজ থাকতে হয় এবং তাকে একটা বিশেষ ব্যক্তি হয়ে উঠতে হয়, তাহলেই তার এই নিউ মিডিয়ায় তার মূল্যায়ন আছে, তা নাহলে তার মূল্যায়ন নাই। আপনাকে যদি অনেক লোকে ফলো করে, আপনার কথা যদি অনেক লোকে শোনে, আপনার কথা, আপনার কন্টেন্ট যদি অনেক লোকে দেখে, তাহলে এই নিউ মিডিয়ায় আপনার মূল্যায়ন আছে। নিজেকে সেলফ প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করাতে হবে, সে যেই হোক, তাহলে মূল্য আছে। বিকল্প যে নাই তা না। কেউ প্রচার বিমুখ থাকতে পারে, তখন জনগণ বা এই মিডিয়া ইউজকারী তারা যদি তাকে সাপোর্ট করে, তখন সে বড় হতে পারে, সেটা কালে ভদ্রে। কিন্তু প্রত্যেক মিডিয়া পার্সনকে, সে যেই সেক্টরেই কাজ করুক, অথবা যে শুধু মিডিয়া না, মিডিয়ার বাইরেও যারা এইসব সেক্টরে কাজ করেন, প্রত্যেককে নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করতে হবে। ব্র্যান্ড তৈরি করা হলো যে আপনি যা ভালো বোঝেন সেটা বলেন, বললে আপনার একটা ব্র্যান্ড ভ্যালু দাঁড়াবে। তখন আপনি নিউ মিডিয়া আপনাকে খুঁজবে, নিউ মিডিয়ানের যারা কাজ করে তারাও আপনাকে খুঁজবে, তা নাহলে কেউ ডাকবে না। নিউ মিডিয়ার একটা ব্যাপার আছে, নিউ মিডিয়া সোসাইটিকে কিছু ইম্প্যাক্ট আছে, ব্যাড ইম্প্যাক্ট আছে, গুড ইম্প্যাক্ট আছে। এখন গুড ইম্প্যাক্টের মধ্যে কি পড়ে? কমিউনিকেশন, এটা ডাইরেক্ট ইম্প্যাক্ট। হ্যাঁ, এডুকেশন, এটাও ডাইরেক্ট ইম্প্যাক্ট। আপনি একটা কমিউনিকেশন করলেন, একদম সাথে সাথে এটার উত্তর পেলেন। যেমন আপনি একটা কন্টেন্ট ছাড়লেন, সেটা ভালো না খারাপ, সেটার সাথে সাথে দর্শকরা এটার সাথে কানেক্ট হয়ে গেল, কমেন্টস করলো, লাইক করলো, শেয়ার করলো, অথবা ডিসলাইক তো অপশন নাই, বা এটাকে এড়িয়ে গেল। আপনি বুঝবেন যে এটা নিচ্ছে না। আপনি কোনো এডুকেশন করেন, সেখানে ডাইরেক্ট পাবেন। হ্যাঁ, এবং তারা এখনকার যারা ইউজার, তারা খুব অল্প সময়ে সিদ্ধান্ত নিতে পারে এটা ব্যাপারে। আর হলো কালচারাল এক্সপ্রেশন। হ্যাঁ, এটা সোশ্যাল, এটা এই নিউ মিডিয়া এই সোসাইটিতে ইম্প্যাক্ট করলে কালচারাল এক্সপ্রেশন। এখানে কালচারাল এক্সপ্রেশনের মধ্যে আছে হলো আর্ট, মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট, যেটা আমরা এই আমাদের জীবন জীবিকা নির্বাহ করে এই আর্ট, মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট নিজেকে নিয়োজিত করে। তখন আপনাকে এই নিউ মিডিয়াটা বুঝতে হবে কিভাবে আপনি একটা কন্টেন্ট করলেন, কন্টেন্টের থাম্বনেলটা কি হবে, সেই লেখাটা কি হবে, কন্টেন্টটা কেমন হবে, এবং কন্টেন্টের কোন শটটা দিয়ে শুরু করবেন এবং কোন চমকপ্রদ লাইনটা দিয়ে আপনি শুরু করবেন,